হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পেলে ওটা হচ্ছে এঁচোড় আর আলু মা একসাথে সেদ্ধ করে নিয়েছে, কেটে নিয়েছিল। কারণ আমি ভিডিওটা করতে চাইছিলাম না, মা বললো কর, নতুন গরমের রেসিপি, ঘরোয়া স্টাইলেই বানাবো। তো এখানে এঁচোড় চিংড়ি বানানো হবে, এই জন্য চিংড়ি মাছও নিয়ে নিয়েছে অল্প করে। তো চিংড়ি মাছগুলো মা ভালোভাবে ভেজে নেবে, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিল। আর এঁচোড়টাও নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল, হয়তো বা হলুদ দিয়ে, এটা থেকে আমার জিজ্ঞেস করা হয়নি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে। তো এখানে ভালোভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পর ভাজা হয়ে গেল। এখানে আবারও কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিতে হবে। তেল দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচি করা ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন হলো কমেন্ট করে জানিও। আর প্লিজ একটা কমেন্ট করোই, কিন্তু শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক করো। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করতে চাও না, কেন জানি না। তো লাইকও করে দিও সবাই প্লিজ। তো এখানে আদা রসুন আর জিরের পেস্ট মা দিয়ে নিয়েছিল। এখানে লবণ বেশ খানিকটা, মানে পরিমাণ মতন আর কি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের স্টক, মানে ওই মাথা লেজ যেগুলো হয় সেগুলো হচ্ছে মা বেটে নিয়ে ওটা ছেঁকে নিয়ে শুধু মানে আর কি জলটা দিয়েছে। টেস্টি হয় নাকি খুব, আর সত্যি টেস্টি হয়েছিল খুব। তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেজপাতা দিয়ে নিয়েছিল, সরি, পেঁয়াজ ভাজার সময়। তো এখানে দিয়ে দিচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। তো ঘরোয়া স্টাইলের গরমের এখন নতুন নতুন সবজি সবার বাড়িতেই হবে, এভাবে ট্রাই করে দেখো। আমার গলার আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজ এঁচোড় আর আলু দিয়েও মা এখানে নেড়ে নেড়ে অনেকক্ষণ বেশ কষিয়ে নিয়েছিল। এখানে হচ্ছে মানে গুঁড়ো যে গরম মশলাটা হয় ওটা দিয়ে নিয়েছিল সানরাইজের, একটু দিলে খেতে ভালো লাগে। এটা তো মা রান্না করছে, একদিন আমি আপনাদেরকে এঁচোড়ের একটা রেসিপি দেখাবো। ভিডিওগুলো করা কিন্তু অনেক দিনের, কিন্তু এডিট করার জন্য ছাড়া হয় না। তো আজকে কাইফের ছুটি আছে, ওই জন্য দেখলাম সবগুলো ভিডিও এডিট করে নিই আর ছেড়েও দিই। আর আমি তো লাইভ করি। তো যারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, তারা আমি 11টার সময় লাইভে আসি, অবশ্যই দেখো। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ। তো দেখতেই পাচ্ছ মা, আমি তো ভিডিওটা স্পিড দিইনি, মানে স্পিডলি ভিডিও করিনি। তো এখানে মা অনেকক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নেয় এঁচোড়টা বা আলুটা, সবগুলোই অনেকক্ষণ করে কষায়। কিন্তু আমি ওটা তোমাদের যাতে টাইমটা অনেকটা কম লাগে ওই জন্য স্পিড করে দেখে নিয়েছি। প্লিজ কেউ কেটো না, দেখে নিও ভিডিওটা। তো এখানে জল দিয়ে নিয়েছিল মা পরিমাণ মতন, মানে হালকা আর কি কষিয়ে নেওয়ার জন্য, সরি। তো জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। তো ভিডিওটা দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভয়েস দেওয়ার পরেও আমি স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারি, তোমরা দেখে নিও, কারণ নাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে একভাবে নাড়ার। তো এবার পরিমাণ মতন জল কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো বেশি তো সেদ্ধ করতে হবে না, কারণ মা আলু আর এঁচোড় সেদ্ধ করেই রেখেছিল, অল্প কিছুটা জল দিয়ে নিয়েছিল।
এবার ঢাকা দিয়ে দেবে মা, হয়তো বা না, ঢাকা দিয়েই দিল। তো এই যে ঢাকা দেওয়ার পর খুলে দেখে এত সুন্দরভাবে এঁচোড় চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন হলো কমেন্ট করে প্লিজ বলো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা আমি জানি না আবার ছাড়তে পারবো কবে, না আজকেই ছেড়ে দেবো। বাই বাই বন্ধুরা।